নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি খবর দিনভর। আরজি করের প্রতিবাদে সেলিব্রিটিদের টেকনিশিয়ানস থেকে মিছিল শুরু হয়েছে। বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছেন। টলিপাড়ার সেলেবরা বিচারের দাবিতে আজ পথে নেমেছেন। শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন সেলেবরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিপাড়া সেলেবরা আজ পথে নেমেছেন বিচারের দাবিতে। আরজি করের ঘটনার প্রতিবাদে আজ পথে টলিপাড়ার সেলিব্রিটিরা। মানুষ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি মানুষ। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোন জায়গায়? ঠান্ডা থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এই মুহূর্তে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের থেকে একটু আগে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে 5 হাতের দূরত্বে রয়েছে এবং সমবেতভাবে শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের দিকে। এবং এটা প্রত্যেকেই বলছেন যে এটা অরাজনৈতিক মিছিল এবং শান্তিপূর্ণভাবে আমরা সহদর্শন করবো এবং এই শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে যেখানে পুলিশ তাদের আটকে দেবেন সেখান থেকেই তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হবেন আরজিকর কাণ্ডের জন্য। এবং আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে কিন্তু পুলিশ আটকে দিয়েছে, অর্থাৎ এর পরে কিন্তু সেলিব্রিটিরা যেতে পারবেন না। অরঞ্জন চট্টোপাধ্যায় এটা বলছেন যে আমরা এখানে সকলে দাঁড়িয়েই কিন্তু সোচ্চার হবো এবং যেই সমস্ত ডক্টররা এই মুহূর্তে আরজিকরের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদের স্বরের সঙ্গে আমাদের স্বর মিলে যাবে, কারণ সিনেমা পাড়ার একটাই সব জাস্টিস ফর আরজিকর, সেটাই তারা বলছেন। এবং তিনি যেমনটা বললে আমরা দেখতে পাচ্ছি প্রথম সাহিত্য বাচ্চাকে থেকে অরঞ্জন চট্টোপাধ্যায়, শাশ্বতী চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী, শ্রাবন্তী, অলিদা প্রত্যেকেই রয়েছেন এবং এখন তারা শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে পৌঁছে এখানে সমবেত ভাবে কিন্তু তাদের মানে সকলে সমবেতভাবে একই কণ্ঠে সোচ্চার হবে জাস্টিস ফর আরজিকরের জন্য। এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু শ্যামবাজারের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং দুদিকে আতশাত নিরাপত্তা রয়েছে। অর্থাৎ এর আগে তুমি আমাদের সঙ্গে থাকো, সেলিব্রিটিরা কি বলছেন শোনাবো আপনাদের। সারা বিশ্ব চাইছে, আমি একা বলে কি করব, আমি তো আছি। এখন মানুষ পথে নেমেছে, আমরাও মানুষ, আমরাও পথে নামতে বাধ্য। আমাদেরও খারাপ লাগা, আমাদেরও ভাই বোন মা আছে। আমরা তো মানুষের বাইরে নই, আমাদের মনুষ্যত্ব বোধ থেকেই আমরা নেমেছি। সকলেই নামছেন, সমাজের বিভিন্ন কর্নার থেকে প্রত্যেকে প্রতিবাদ করছেন। সকলেই একটাই কথা বলছি যে যত দ্রুত সম্ভব যদি ন্যায় বিচার পাওয়া যায় ততই ভালো হবে, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভাষাতেই নিন্দা করে সেটার বোধহয় উপযুক্ত হবে। আমরা যে বিকৃত মানসিকতা, বিকৃত মস্তিষ্কের প্রকাশ পেলাম এই জঘন্য ঘটনার মধ্যে দিয়ে, তাও কলকাতা শহরের মধ্যে, মধ্য কলকাতায় মানুষের যেটা আবেদন, মানুষের যেটা দাবি, মানুষের যেটা প্রতিবাদ, তার সাথে আমরা সহমত। সিনেমা পাড়ার একটাই স্বর, কারণ এই স্বর, এই আবেদন, এই ডিমান্ড সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর বড় ভুল ঘটে গেছে, যেটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। বিচারের দাবিতে পথে সেলিব্রিটিরা, টলিপাড়ার সেলেবরা আজ পথে নেমেছেন। এই মুহূর্তে শ্যামবাজারে পৌঁছেছে সেই মিছিল এবং সেখানেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখছেন সেই ছবি সরাসরি। শ্যামবাজার পৌঁছলো সেলিব্রিটিদের এই মিছিল, কিন্তু সেই শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। বিচারের দাবিতে পথে সেলিব্রিটিরা। টালিগঞ্জ থেকে শুরু হয়েছে এই মিছিল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষ। শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেখানে রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী একদিকে মোতায়েন করা হয়েছে এবং এই মিছিল কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছে। শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে এই মুহূর্তে সকলেই কিন্তু এখানে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তবে যেটা বলা হচ্ছে যে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ আরজিকরের দিকে যেতে দেওয়া হবে না, কারণ 144 তারা গাড়ি হচ্ছে এবং সেলিব্রিটিরা প্রত্যেকেই বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণ সহাবস্থান করবেন এবং এখানে একটা অস্থায়ী মঞ্চ থেকে তারা কিন্তু তাদের বক্তব্য জানাবেন। এবং বক্তব্যের মধ্যে অরঞ্জন চট্টোপাধ্যায় যদি জানিয়েছেন যে তাদের বিশেষ কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো এই সমস্ত জুনিয়র ডক্টররা সেখানে সমবেতভাবে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে। সেই দাবি এবং তাদের দাবি কিন্তু একই, এবং মূল দাবি যেটা সেটা হলো জাস্টিস ফর আরজিকর, দোষীকে যত দ্রুত সম্ভব তাদের ধরার যে আর্জি বা দোষীকে যত দ্রুত সম্ভব ধরার আর্জি নেই। তারা কিন্তু এই মুহূর্তে শ্যামবাজার পাঁচ মাথা করে একে একে
তারা বক্তব্য রাখবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই ঘর যাচ্ছে স্লোগান তুলে তারা কিন্তু করতালি দিয়ে এগিয়ে চলেছেন শাহবাজার পাঁচমাথা মোড়ে। তারা একটা রাউন্ড অর্থাৎ বলা যেতে পারে একটা গোল চক্কর দিয়ে তারা ঘুরছে এবং তাদের সেই সমবেত কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিস শোনা যাচ্ছে। এবং আমরা দেখাচ্ছি বেশি বাংলার দর্শকদের যে সেলিব্রিটিরা টলিউডের সেলিব্রিটিরা কারা কারা এখানে রয়েছেন এবং তারা এই আর্জিকরের জাস্টিসের প্রতি সোচ্চার হয়েছেন। এবং একে একে এখন আমরা দেখতে পাচ্ছি শাহবাজার পাঁচমাথা মোড়ে একটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, সেই দিক থেকে তাদের র্যালিকে কিন্তু সেন্ট্রাল এভিনিউর দিকে যে রাস্তা গেছে পাঁচমাথা মোড়ের থেকে মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা তুলে ধরছি। অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান যারাই রয়েছেন আজকে প্রত্যেকে পথে নেমেছেন প্রতিবাদ জানিয়ে, বিচারের দাবিতে পথে টলিপাড়ার সেলেব্রা। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে পৌঁছেছে সেই মিছিল এবং সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্রুত বিচারের দাবি তুলে আজ পথে সেলিব্রিটিরা, অভিনেতা, অভিনেত্রী এবং টলিপাড়ার কলাকুশলীরা প্রত্যেকে আজকে সামিল হয়েছেন, স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং দ্রুত বিচারের দাবি তুলেছেন। এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে পৌঁছেছে এই সেলিব্রিটিদের মিছিল। খান্না থেকে মিছিল করে তারা শ্যামবাজারে আসেন এবং সেখানে এই মুহূর্তে মিছিল, সেখানেও কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সতর্ক প্রশাসন, পুলিশ প্রশাসন, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর্জিকরের প্রতিবাদ, সেলিব্রিটিদের ডাক্তারি পড়ুয়ার খুনে বিচারের দাবি তুলেই আজকে খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে শুভশ্রী, শ্রাবন্তী, পাওলিদা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে কলা কুশলীরা প্রত্যেকেই কিন্তু আজকে পথে নেমেছেন, মিছিলে সামিল হয়েছেন, স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিস। আর এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ শিলিগুড়িতে র্যালি, বাম গণসংগঠনের তরফ থেকে বাঘাযতীন পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। র্যালিতে রয়েছেন অশোক ভট্টাচার্য। তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে দিয়ে বামেদের র্যালি পার করার সময় দুই শিবিরের স্লোগান পাল্টা স্লোগান, অবস্থান মঞ্চের সামনে বসানো হয় পুলিশ পিকেট। আর এবার নজর রাখবো তরুণীর দাবি মেনেই কমলো মাইকের আওয়াজ। আলিপুরদুয়ারের আরজিকরের প্রতিবাদে ধর্নায় মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ তরুণীর। বোনের পরীক্ষা থাকায় মাইকের আওয়াজ কমানোর আবেদন। কেন সেখানে রং দেওয়া হবে? এখানে আমার বোনকে আমি এক্সাম দিতে নিয়ে এসেছি বলে মানে সেখানে পার্টি রং কেন হবে? প্রতিবাদ আটকানো হয়নি, বলেছে মাইক। সম্প্রতি আমরা খবর দেখিয়েছিলাম দুই সিভিক ভলান্টিয়ারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, কেননা পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল। আর সেই খবরের জেরেই তড়িঘড়ি প্রশাসন ব্যবস্থা নিল, সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত এই দুই সিভিক ভলান্টিয়ারকে। চাপড়া থানার দুই সিভিক ভলান্টিয়ারকে সরানো হলো নিউজ 18 বাংলার খবরের জেরেই। আমি রিজিওনাল পাসপোর্টের জন্য আবেদন জানাই। তো ডেকে আমাকে লিটনের উজ্জ্বল দুজন আমার কাছে টাকা চাই। তো টাকা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা রিনিউ করে দিইনি। নিউজ 18 বাংলার কাছে আবেদন ওনাদেরকে জানার পর ওনারা আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা যখন খবরটা টিভিতে ছাড়ে
তো থানা এসে আমাকে আবার ফের ডাক করে, সে যা করে আশ্বাস দেয় যে তোমার পাসপোর্টটা করে দেওয়া হবে। তো এর জন্যে নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। লিটন উজ্জ্বলকে দুজনকে কাল থেকে বসিয়ে দেওয়া হয়েছে।